রদ্দুন নুসুস, খেয়াল করবেন এ মুসলমান, রদ্দুন নুসুস ওয়া ইহানাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইস্তিহজাউ বিশরঈ কুফরুন। উলামা একরাম আছেন, আকীদার কিতাবে লেখা আছে স্পষ্ট, কথা বলবেন না, শুনেন। নুসুস মানে আয়াত, নুসুস মানে হাদিস। আল্লাহর কোরআন আয়াতকে যদি কেউ অবজ্ঞা করে, উল্টা পাল্টা কথা বলে, তার ঈমান থাকে না। রদ্দুন নুসুসি ওয়া ইহানাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইস্তিহজাউ বিশরঈ, শরীয়তের কোনো মাসলা নিয়ে, দিন নিয়ে যদি টুপি দাড়ি নিয়ে, কোরআন নিয়ে ইস্তিহজা করে, ঠাট্টা করে, সে কুফর, কাফের হয়ে যাবে। ঠিক, আরো আসতে কোন আপনার ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক, এই ঠিক না বেঠিক বলেন। বাউল আবুল সরকার আছে না নাই? 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 সে আমাদের রবকে নিয়ে যে বিশ্রী মন্তব্য করছে, এই বিশ্রী কথাগুলা আমার দ্বারা, কারোর দ্বারা বলা যায় না। এগুলো আমি বলবো না, কি বলছে এক কথা বলবেন না, কামের কথা শুনেন, অত হারা বছরে শুনেন। আজকে একটা আকীদা শুনে যান। বাউল আবুল সরকারের বিরুদ্ধে সমস্ত উলামা একরাম আন্দোলন করছে কিনা? এই আন্দোলনের ফলাফল সরকার তাকে গ্রেফতার করছে, আলহামদুলিল্লাহ। তবে বলেন আরো জোরে, আরো জোরে, এই মিষ্টি মিষ্টি জেল আমরা মানি? আরো জোরে কোন, আরো জোরে। যতদিন পর্যন্ত বাউল আবুল সরকারকে এবং যারাই আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহকে নিয়ে এবং নবীকে নিয়ে ঠাট্টা মস্কারি করবে, তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা মুসলমান বাড়িতে ফিরব না। ঠিক না বেঠিক?